আপনি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানতে পারবেন এবং তার দিশা দেখতে পাবেন। প্রথমেই জানতে হবে যে আপনার সময় কেন খারাপ হচ্ছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে, দেখুন, আর্থিক সমস্যা মানুষের যখন আসে, এর প্রথম কারণ হচ্ছে কোনো মানুষের ধরুন কিডনি প্রবলেম হচ্ছে, কোনো মানুষের লিভার প্রবলেম হচ্ছে, কোন সময় হবে। গ্রহ খারাপ যখন হয়ে যাবে তখন তার ঠিক করার বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে। দুর্ঘটনা ন্যাচারালি হয় 2-3টে কারণে। 10% ডিসকাউন্ট। নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা। আপনাদের জীবনে অনেক সময় অনেক খারাপ সিচুয়েশন চলে আসে, খারাপ সময় চলে আসে, ভালো অ্যাস্ট্রোলজারের আপনারা চিন্তা ভাবনা করছেন। তো কলকাতা থেকে একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আমাদের শিলচরের এমপিজে জুয়েলার্স, যেটা সেন্ট্রাল রোডে ঠিক ওরিয়েন্টাল সিনেমা হলের বিপরীতে, প্রতি মাসে একবার আসেন। তো আজকে উনি এসছেন, আজকে ওনার ইন্টারভিউ আমি নিচ্ছি। উনি কি কি অ্যাস্ট্রোলজিতে দেখেন এবং অ্যাস্ট্রোলজি কেন দরকার সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকবেন এবং আপনারা যারা ভালো অ্যাস্ট্রোলজার খুঁজছেন, বাইরের অ্যাস্ট্রোলজার খুঁজছেন, আপনারা একবার এমপিজে জুয়েলার্সে কন্ট্যাক্ট করুন। এখানে আসলে আপনারা সেই অ্যাস্ট্রোলজার মহাশয়কে আপনারা দেখাতে পারেন। আপনাদের কুষ্টি বিচার থেকে শুরু করে সবকিছু আপনারা ওনার সঙ্গে দেখাতে পারেন। আপনাদের সময় খারাপ হয়ে গেছে, আপনাদের রোগ বাড়ছে, আপনাদের টাকা পয়সা নিয়ে আপনাদের সেই অভাব হচ্ছে, আপনাদের সেই বাচ্চাদের পড়াশোনা নিয়ে আপনার চিন্তা ভাবনা করছেন, যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আসতে পারবেন। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এমপিজে জুয়েলার্সের। তার সঙ্গে সঙ্গে আমি সেই অ্যাস্ট্রোলজার মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করব। সঙ্গে থাকবেন। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল রোড, সামনেই হচ্ছে নাহাটা পয়েন্ট এবং একটুখানি আসলে এই যে ওরিয়েন্টাল সিনেমা হল, এদিকেও হচ্ছে আপনাদের সেন্ট্রাল রোড, এদিকে ভাওয়েল হয়ে আসা বা পুরনো দেবদূত হয়ে আসা। তো আপনারা এই সেন্ট্রাল রোডে ওরিয়েন্টাল, হ্যাঁ নমস্কার, ওরিয়েন্টাল সিনেমা হলের ঠিক বিপরীতেই আপনারা পেয়ে যাবেন। এই দেখে নিন এমপিজে জুয়েলার্স, এই যে বিল্ডিংটা, এদিক দিয়ে আপনাদেরকে উপরে উঠতে লাগবে, অতি সহজ। ফোন নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো স্যার নমস্কার। নমস্কার। আপনার শুভ নামটা? আচার্য অমিত শাস্ত্রী। আমি বেসিক্যালি কলকাতা থেকে আসছি। আচ্ছা, তো আপনি অ্যাস্ট্রোলজি করেন? হ্যাঁ। অ্যাস্ট্রোলজিতে আপনি কি কি করেন, কি কি দেখেন? দেখুন, অ্যাস্ট্রোলজিতে আমি বৈদিক জ্যোতিষ, কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি, জৈমিনী অ্যাস্ট্রোলজি, লাল কিতাব অ্যাস্ট্রোলজি, ডিফারেন্ট যে পার্ট রয়েছে, পামিস্ট, নিউমোলজি, ডিফারেন্ট পার্টের উপরে আমি বেশ করে ক্লায়েন্টকে দেখে থাকি। এবং আমি সবসময় চাই যে একটা ক্লায়েন্ট যে আসবে আমাদের কাছে, তাকে কমপ্লিটলি আমরা যাতে পরিষেবা দিতে পারি, সেটা সবসময় আমি মাথায় রেখে চলি এবং সম্পূর্ণ নিজের করে প্রত্যেকটা ক্লায়েন্টকে দেখি। অনেক মানুষের প্রশ্ন থাকে, জ্যোতিষ কেন জরুরি, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, জ্যোতিষ এই কারণেই জরুরি যে জ্যোতিষ হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে দিয়ে আপনি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানতে পারবেন এবং তার দিশা দেখতে পাবেন। অতীত জন্মে আপনার যে কর্ম রয়েছে, সেই কর্মের যে রেজাল্ট, সেটা কিন্তু বর্তমানে আপনি প্রতিনিয়ত পাবেন। এবং সেক্ষেত্রে অতীতের কর্মফলকে বর্তমানের সঙ্গে ব্যালেন্স করে ভবিষ্যতের যে রেজাল্ট, তার জন্য দরকার জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে সেই সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে আপনার কর্মফলের কারেকশন করে দিতে পারে এবং যার মাধ্যমে দিয়ে আপনার আগামী দিন ভীষণ ধরনের একটা ব্রাইট জায়গায় চলে আসতে পারে। সেই কারণে প্রত্যেকটা মানুষের জ্যোতিষের শরণাপন্ন হওয়া উচিত, তার কেরিয়ারের জন্য, তার ম্যারেজ লাইফের জন্য, তার ফিনান্সিয়াল যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন জায়গা থেকে জ্যোতিষের আমরা খুব বড় একটা গুরুত্ব দিয়ে থাকি। আপনি যে বললেন যে অনেক মানুষের সময় খারাপ থাকে, বেশিরভাগই মানুষেরই, তো সেইগুলো কি জ্যোতিষের বিচার করলে বা তার প্রতিকার উপায় করলে কি সেইগুলো ঠিক হয়? 100% ঠিক হয়। মানুষের যখন সময় খারাপ হচ্ছে, কেন, প্রথমেই জানতে হবে যে আপনার সময় কেন খারাপ হচ্ছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পাস্ট লাইফ কর্ম। তাই এই যে পাস্ট লাইফ কর্ম, আমরা এমন কোনো কর্ম করি যেই কর্মের কর্মফল আমরা বর্তমান জন্মে ভোগ করি। এবং আপনি জানেন যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে আত্মার মৃত্যু হয় না, আত্মা শুধুমাত্র ট্রান্সফার হয়। এবং সেই আত্মার সঙ্গে যা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের যে নবগ্রহের যে এফেক্ট। আপনি যদি পূর্বজন্মে এমন কোনো খারাপ কাজ করেন যেটা কোনো গ্রহ রিলেটেড, তাহলে সেটা এই জন্মে অবশ্যই কিন্তু সেই গ্রহ আপনাকে খারাপ রেজাল্ট দিতে আরম্ভ করবে। এবং জ্যোতিষের মাধ্যমে আমরা সেই যে খারাপ গ্রহ যেটা রয়েছে, সেই খারাপ গ্রহকে ব্যালেন্স করে তার আগামী দিনে বেটার জায়গায় যাতে চলে যেতে পারে, সেই ব্যবস্থা জ্যোতিষ দিয়ে সেটা কি আপনারা আপনি তো অনেক ধরনের জ্যোতিষ বললেন, কোনটা দিয়ে আপনারা সেটা ইসে করেন? দেখুন, আপনি যেখানেই যান না কেন, সমস্ত একই জায়গায় এক পিন পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে জ্যোতিষ কিন্তু শুধুমাত্র এই প্রজন্মের নয়, হাজার হাজার বছর আগে পরাশর মণি, জৈমিনী মণি ঋষিরা তৈরি করেছিল এবং আজও পর্যন্ত সেই জ্যোতিষ অক্ষত রয়েছে
এবং ভারতবর্ষের বুকে দেখা যাচ্ছে যে সাবজেক্টগুলোর জন্য ভারতবর্ষ ওয়ার্ল্ডের ইতিহাসে বিখ্যাত হয়েছিল, তার মধ্যে যেমন ছিল অর্থশাস্ত্র, তেমন ছিল গণিত শাস্ত্র, ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্র একটা খুব বড় সাবজেক্ট ছিল, যার মধ্যে দিয়ে ভারতবর্ষ বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। তা জ্যোতিষের অবদান আগামী দিনে থাকবে, গত দিনে ছিল এবং বর্তমানেও আছে। আচ্ছা, তো আপনার কত বছরের এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আপনার? আমি 2007 সাল থেকে এই ফিল্ডে রয়েছি। আচ্ছা, আমি শুনলাম আপনার নাকি একটা ইনস্টিটিউটও আছে। হ্যাঁ, কলকাতার বুকে বিশ্ব জ্যোতিষ ভারতী বলে একটা ইনস্টিটিউশন রয়েছে এবং যে ইনস্টিটিউশনের আমি কর্ণধার। ওই ইনস্টিটিউশনে প্রতি বছর একটা সম্মেলন হয়, সারা ভারতবর্ষে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার রয়েছে এবং সেখানে স্টুডেন্টদেরকে সম্মানিত করা হয় জ্যোতিষের বিভিন্ন ধরনের উপাধির মাধ্যমে, সেখানে সম্মানিত করা এবং তাদেরকে খুব যত্ন সহকারে পড়ানো হয়, যেখানে আমি ছাড়াও আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা টিচার হিসাবে কাজ করে। আচ্ছা, মানে কেউ অ্যাস্ট্রোলজি যারা করতে চায় আপনার ওখানে চলে যায়? হ্যাঁ, 100%। আচ্ছা, আপনি তো বললেন অনেক মানুষের যে গ্রহ যেগুলো খারাপ হয়, সেই গ্রহ খারাপগুলা কি স্টোন দিয়ে ঠিক করা যায় না বিনা স্টোনে ঠিক করা যায়? দেখুন, গ্রহ খারাপ যখন হয়ে যাবে তখন তার ঠিক করার বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে। সেটা হচ্ছে যে স্টোন তো শুধুমাত্র একটা পদ্ধতি, স্টোন ছাড়া আরও যেগুলো থাকে, যে অনেক সময় মন্ত্রোচ্চারণ করানো হয়, অনেক সময় ডোনেশন করানো হয়, বা অনেক সময় পুজো পাঠ করানো হয়। মানুষ যেন এটা না বোঝে যে এমপি জুয়েলার্সে আসা মানে শুধুমাত্র এমপি জুয়েলার্সে অ্যাস্ট্রোলজাররা স্টোন প্রেসক্রাইব করবে, না, এটা নয়। যখন আপনি ডাক্তারকে দেখান কোনো একটা রোগের জন্য, দেখবেন ডাক্তার কি করে, কোনোটা অপারেশন করছে, কোনোটা মেডিসিন দিচ্ছে, কোনোটা ট্যাবলেট দিচ্ছে। তা ঠিক জ্যোতিষের এরকম বিভিন্ন পার্টে দেখানো হয়। এমপি জুয়েলার্সে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কিন্তু শুধু স্টোন ভিত্তিক অ্যাস্ট্রোলজি করা হয় না। এখানে আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি, আমাদের যারা এমপি জুয়েলার্সের কর্ণধার যারা রয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে আগে ক্লায়েন্টকে প্রায়োরিটি দিন, ক্লায়েন্ট যাতে বেটার হয় সেই জায়গাটা আপনারা করুন। তাতে যদি আমাদের একটা দুটো স্টোন বা চারটে পাঁচটা স্টোন কম বিক্রি হয়, আমাদের কিচ্ছু অসুবিধা নেই। আমাদের এখান থেকে মানুষ যেন বেটার পরিষেবাটা পেয়ে যেতে পারে, এটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, অনেক মানুষের আর্থিক সংকট দেখা দেয়, খুব মানে আর্থিক টাকা পয়সার দিক দিয়ে অনেক স্ট্রাগল করে থাকে, বেশিরভাগ মানুষই দেখা যায়। তো কিসের কারণে সেই আর্থিক, অনেক সময় দেখা যায় কোয়ালিটিও থাকে, তাদের কাছে ট্যালেন্টও আছে, ওরা বলে আর কি যে আমার কাছে সবকিছু আছে তবু আমি টাকা বেশি রোজগার করতে পারি না, আয় করতে পারি না, সেইগুলোর কারণটা কি আপনার জ্যোতিষ মতে কোনো কিছু আছে? 100% আছে। দেখুন, আর্থিক সমস্যা মানুষের যখন আসে, এর প্রথম কারণ হচ্ছে কর্ম। আচ্ছা, কর্ম হচ্ছে আমাদের জীবনের আর্থিক সমস্যার প্রথম কারণ। আপনার জন্মকুণ্ডলিতে যে ধরনের কর্ম দিয়ে ভগবান আপনাকে পাঠিয়েছে, আপনি যদি পারফেক্টলি সেই কর্মের মধ্যে ইনভলভ হন, তাহলে 100% আপনি আপনার সাফল্যের শীর্ষে উঠবেন। আচ্ছা, কিন্তু আপনি যদি সেই কর্ম ছাড়া অন্য কর্ম করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে আর্থিক অনটন আসতে আরম্ভ করবে। সেই কারণে জ্যোতিষের প্রথম লক্ষ্য হচ্ছে যে একটা মানুষকে সঠিক দিশা দেখিয়ে তার সেই ধরনের কর্মের দিকে তাকে অ্যাটাচমেন্ট করুন। এবারে হয়তো সে সেই ধরনের কর্ম আসতে পারবে না, হতে পারে এমন কোনো পরিস্থিতি সে সেই ধরনের কর্মতে আসতে পারবে না। তখন আমরা কি করি, তখন আমরা জ্যোতিষের ভাবকে অ্যানালাইসিস করে ওই মানুষটা তার সেই কর্মের সাথে যাতে কোনোভাবে রিলেট করে যায়, সেই হাউস রিলেটেড কর্মের সাথে কোনোভাবে রিলেট করে যায়, সেইভাবে আমরা তাকে কনভার্ট করার চেষ্টা করি এবং তার জন্য যে ধরনের রেমেডিও করা দরকার সেই রেমেডি আমরা করে থাকি। অনেক মানুষ বিভিন্ন রোগে ভুগেন, সেটাও কি আপনি মনে করেন সেই কুষ্টিতে বা এরকম কোনো কিছুতে ডিফেক্ট থাকার কারণে হয়? 100% থাকি। এবং আপনি হয়তো জানবেন বা সাধারণ মানুষও জানে যে জ্যোতিষ হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে রোগকে এতটাই পারফেক্টভাবে নির্ধারণ করা যায় যেটা চিকিৎসা শাস্ত্রে পর্যন্ত হয় না। আচ্ছা, একটা যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো এবং তার জন্মগ্রহণ করার পরে তার যদি ক্যান্সার হয়, স্বাভাবিকভাবে মানুষ কখন ধরবে, ডাক্তারের কাছে যাবে। ডাক্তার বলবে যে যখন তার অলরেডি তার শরীরের মধ্যে ম্যালিগনেন্ট চলে এসেছে, তখন বলবে যে দিস ইজ ক্যান্সার পেশেন্ট। কিন্তু জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র দিয়ে আপনি বলতে পারবেন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যে 65 বছর বয়সের ক্যান্সার হবে। ও, এটা বলা যায়? 100% বলা যায়। আচ্ছা, যদি পারফেক্ট, যদি শুধুমাত্র ক্যান্সার নয়, কোনো মানুষের ধরুন কিডনি প্রবলেম হচ্ছে, কোনো মানুষের লিভার প্রবলেম হচ্ছে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, সেটা 100% বলা যায়। এবং আমার এই ধরনের প্রচুর অভিজ্ঞতা আছে, একটা দুটো নয়, প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা, যেখানে অ্যাডভান্স লেভেলে বলে দেওয়া যায় যে এই রোগটা আপনার এত বছর পরে আসবে,
ইভেন ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর ট্রিটমেন্টকে, ভয়ঙ্কর রোগকেও কিন্তু আইডেন্টিফিকেশন করা যায়। আগে থেকে প্রেডিক্ট করা যায় ওটাকে। অবশ্যই। আচ্ছা, অনেক মানুষের এই যে দুর্ঘটনা হয় অনেক মানুষের, সেইগুলোও কি এরকম কুষ্টি খারাপের কারণে হয়? হ্যাঁ, দুর্ঘটনা ন্যাচারালি হয় 2-3টে কারণে। কারণ শনি, মঙ্গল, রাহু এই 3টে গ্রহর যখন কম্বিনেশন কারোর কুণ্ডলীর মধ্যে চলে আসে এবং যে কম্বিনেশন আসার পরে মানুষের দুর্ঘটনা হয়, এবং জ্যোতিষ দিয়ে বলা যেতে পারে যে তার দুর্ঘটনা কবে হবে, পার্টিকুলারলি কোন জায়গায় তার চোট লাগবে, তা সেই ধরনের বলা যায়। কিছুক্ষণ আগে আমাদের এখানে একজন ক্লায়েন্ট এসেছিল, তা সেই ক্লায়েন্টের জন্ম কুষ্টি দেখে তাকে নির্ধারণ করা হয় যে আপনার কোনো দুর্ঘটনা ঘটেছিল, এত সালে দুর্ঘটনা হয়েছিল এবং আপনার কোমরের নিচের পোর্শনে দুর্ঘটনা হয়েছিল, চোট লেগেছিল। এবং সেই মানুষটা এখানে স্বীকার করে গেছে যে হ্যাঁ স্যার, আমার কোমরের নিচেই চোট লেগেছিল কিছুক্ষণ আগে যে ভদ্রলোক এসেছিল। সুতরাং জ্যোতিষ দিয়ে 100%। অনেক গার্জিয়ান ওনাদের ছেলে মেয়েদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেন, সেইগুলো কি জ্যোতিষ দিয়ে কিছু ঠিক করা যায়? যে যার মনোযোগ কম তাকে একটু মনোযোগ করে দেওয়া পড়াশোনাতে, এরকম কিছু? এটা খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন যে জ্যোতিষের কাছে যারা যারা আসবে, জ্যোতিষের একটা বড় পার্ট হচ্ছে যে এই ধরনের গাইড করা। আমি কিছুক্ষণ আগে আপনাকে কর্ম সমাধান নিয়ে বললাম। তা এবারে ধরুন আপনার বাড়িতে কোনো একটা ছেলে রয়েছে যে মাধ্যমিক দিয়েছে বা এইচএস দিয়েছে, এবার আপনি দ্বিধাগ্রস্ত হয়ে আছেন যে তার প্রফেশনটা কি হবে, কোন দিকে গেলে সে ব্রাইট কেরিয়ার করবে। জ্যোতিষ হচ্ছে সেই সাবজেক্ট যেখানে শুধুমাত্র গ্রহের কম্বিনেশন ধরে বলে দেওয়া যায় যে আপনার জন্মকুণ্ডলিতে পার্টিকুলারলি এই ধরনের প্রফেশন রয়েছে। কেউ যদি এমনকি এতটাই নিখুঁতভাবে বলা যায় যে এ যদি ডাক্তার হয়, এ গাইনো ডাক্তার হবে, না এ আই স্পেশালিস্ট হবে, না দাঁতের ডাক্তার হবে, এই ধরনের জায়গাকে তাকে প্রেডিকশন করা যায়, করে তাকে একেবারে পারফেক্টলি তাকে সেই কর্মের সঙ্গে অ্যাটাচমেন্ট করা যায় যেটা ভগবান তাকে পাঠিয়েছে। এবং যখন সে সেটা করবে তাহলে কি হবে, ন্যাচারালি সে তার বেস্ট জায়গায় উঠবে। যেমন সাপোজ আপনি মনে করুন যে আপনার একটা রোল রয়েছে যে কোনো একটা ড্রামা স্টেজে, সেই ড্রামা স্টেজে আপনার রোল হচ্ছে একটা সাইড হিরোর। এবার আপনি স্টেজে উঠে বললেন যে না আমি সাইড হিরো হবো না, আমি হিরো হবো, তা ন্যাচারালি কি হবে, সেই ড্রামাটা কিন্তু ফ্লপ হয়ে যাবে। তা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কিন্তু সেটাই হয় যে আমাদের যেটা কর্ম রয়েছে, আমরা যদি সেই কর্মের দিকে না যাই, তাহলে আমরা যদি অন্য কর্মের দিকে যাই, তাহলে ন্যাচারালভাবে দেখা যাচ্ছে আমরা সেই কর্মে 100% সফলতা পাই না। সেই কারণে জ্যোতিষের মাধ্যমে কর্ম প্রেডিকশন হচ্ছে, যতগুলো প্রেডিকশন হচ্ছে সবচেয়ে বেটার প্রেডিকশন। অনেক মানুষের একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা স্টোন পড়বো কেন, হয়তো অ্যাস্ট্রোলজাররা ওরা জবরদস্তি স্টোন দিয়ে দেয়, তো এক্সাক্ট সেই স্টোন কি কাজ করে? দেখুন, স্টোন প্রসঙ্গে যদি আছে, স্টোন যেটা আমরা ইউটিলাইজ করি সেটা কিন্তু পার্টিকুলারলি একেবারে সায়েন্টিফিক থিওরি। সায়েন্টিফিক থিওরি এই কারণে, আপনি যখন জন্মগ্রহণ করছে, কোনো মানুষ যখন জন্মগ্রহণ করছে, তার শরীরের মধ্যে সূর্যের যে রশ্মি আমাদের শরীরের মধ্যে রয়েছে, বেনিয়া সহকলার যে 7টা কালার রয়েছে, এই 7টা কালার পার্টিকুলারলি কোনো না কোনো গ্রহের কালার, এবং যে গ্রহের সাথে সেই কালারগুলো ম্যাচিং করছে। যেমন ধরুন বেনিয়া অর্থাৎ বেগুনি কালার শনির কালার, আসমানি কালার অর্থাৎ ডায়মন্ডের যে কালার রয়েছে, দেখবেন খুব ভালো কোয়ালিটির ডায়মন্ড যদি হয় তার মধ্যে একটা ব্লু আসমানি কালার বেরোচ্ছে, আসমানি কালার শুক্রের কালার। সবুজ কালার, বেনিয়ার শহর সবুজ কালার হচ্ছে বুধের কালার, ইয়েলো কালার হচ্ছে আপনার বৃহস্পতির কালার। তা এইরকম 7টা কালার, 7টা যে বর্ণ রয়েছে, 7টা বর্ণ থেকে 7টা কালার বেরোচ্ছে। আমরা মানুষেরা যখন জন্মগ্রহণ করছি সেই মুহূর্তে কোনো না কোনো গ্রহ আমাদের জন্মকুণ্ডলিতে খারাপ কন্ডিশনে থাকে, এবং খারাপ কন্ডিশনে থাকার ফলে সেই গ্রহ রিলেটেড প্রবলেম আমাদের পরবর্তী জীবনে চলতে থাকে। স্টোন হচ্ছে এমন একটা জিনিস যে এই যে মেন যে উপগ্রহ রত্ন যেগুলোকে আমরা বলি, এর মধ্যে দিয়ে সূর্যের কসমিক রে স্টোনের মধ্যে লাগে, এবং স্টোন থেকে সেটা আমাদের কনভার্ট করে আমাদের হিউম্যান বডির মধ্যে গিয়ে আমাদের যে ষটচক্র রয়েছে সেই ষটচক্রকে ব্যালেন্স করতে থাকে। যেমন সাপোজ একটা আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করুন কারোর চন্দ্র খারাপ, তাহলে চন্দ্রের জন্য আমরা মতিকে প্রেসক্রাইব করি। তাহলে মতি বা মুক্ত অ্যাকচুয়াল কি? মতি বা মুক্ত হচ্ছে অ্যাকচুয়াল ক্যালসিয়াম বাইকার্বনেট। এখানে 82 থেকে 86% ক্যালসিয়াম বাইকার্বনেট মুক্তর মধ্যে রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে কন্টিওলিন রয়েছে 10 to 13%, এবং হাইড্রোজেন রয়েছে 2 to 4%। এই যে কম্বিনেশনটা, অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ মুক্তর মধ্যে অনেক বেশি। যদি কোনো ব্যক্তি আমাদের কাছে আসে, আমরা দেখলাম তার চন্দ্র রিলেটেড প্রবলেম রয়েছে, অর্থাৎ তার সর্দি কাশি রিলেটেড সমস্যা রয়েছে, তার মেন্টাল সমস্যা রয়েছে, তার মায়ের রিলেটেড সমস্যা রয়েছে, চন্দ্র যেগুলোকে ইন্ডিকেশন করে, বা জন্মকুণ্ডলীর চন্দ্র যে গ্রহ পজিশন রয়েছে, তখন আমরা ক্যালসিয়াম বাইকার্বনেটের মাধ্যমে যে
জেমস্টোন হচ্ছে মতিকে আমরা তাকে প্রেসক্রাইব করি। এবং দেখা যাচ্ছে যে এই যে প্রেসক্রিপশনটা আমরা করি অর্থাৎ অ্যাস্ট্রোলজাররা করি, এটা সম্পূর্ণভাবে সায়েন্টিফিক। আপনার সর্দি হলো, আপনি একটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেন, সে কি করলো, সে ক্যালসিয়াম রিলেটেড একটা মেডিসিন প্রেসক্রাইব করলো। একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন, সেও ক্যালসিয়াম রিলেটেড একটা মেডিসিন দিল। একটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেলেন, সে কি করলো, মুক্তা ভস্য খেতে দিল। আর যখন অ্যাস্ট্রোলজারের কাছে আসছেন তখন সে কি করছে, একটা মুক্ত পড়তে দিচ্ছে। অর্থাৎ স্টোন সম্পূর্ণ সায়েন্টিফিক। এমন কখনো নয় যে জ্যোতিষীরা যে স্টোন প্রেসক্রাইব করে কমার্শিয়াল বেসিক। সেই কারণে স্টোন ধারণের মাধ্যমে আমাদের জীবনের অনেক ধরনের সমস্যার সমাধান হতে পারে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের সবাইকে মনে রাখা দরকার রয়েছে যে সেই স্টোনটা যেন পারফেক্ট হয়, এবং সেই পারফেক্ট হওয়ার জন্য দরকার কি, একজন পারফেক্ট অ্যাস্ট্রোলজার। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। এখন আরেকটা, আপনি শিলচরের এমপিজে জুয়েলার্সে আপনি কখন আসেন? আমি এখানে প্রতি মাসে যে প্রথম শুক্রবার হয়, ইংরাজি মাসের প্রথম শুক্রবার এবং শনিবার এখানে আসি। এবং শিলচরের মানুষদের সম্বন্ধে আরেকটা জিনিস বলবো, শিলচরের মানুষ যারা রয়েছে তারা বেসিক্যালি ভীষণ ভালো মাইন্ডেড। এরা মানুষকে ভালোবাসতে জানে। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা নিজেদের লাইফকে ডেভেলপ করার জন্যে একজন ভালো জ্যোতিষের কাছে আপনারা যান, যার মধ্যে দিয়ে আপনাদের লাইফের পারফেক্ট দিশা দেখতে পাবেন এবং আপনাদের জীবনকে আপনাদের যে বেস্ট পজিশন রয়েছে সেই বেস্ট পজিশনে আপনারা নিয়ে যেতে পারবেন। বাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। তো নমস্কার, নমস্কার, কি নাম আপনার? রুমন বিশ্বাস আমার। তো আপনার এখানে কি কি স্টোন আছে আপনাদের এখানে? আমাদের এখানে সব ধরনের স্টোন আছে, হ্যাঁ। যেমন পান্না আছে, গোমেদ আছে, রেড কোরাল আছে, কেটসাই আছে, ইয়েলো সাফায়ার আছে, স্টার রুবি আছে, রুবি আছে, এই যে এটা রুবি, এটা ব্লু জারকান, হোয়াইট জারকান, এমেথিস্ট, সব ধরনের আপনি স্টোন অ্যাভেলেবেল পেয়ে এই যাবেন। হোয়াইট গুলো কি? এগুলো মুন স্টোন। মুনস্টোন, হ্যাঁ। আচ্ছা এটা পার্ল আছে, আচ্ছা। আর এইগুলা? এটা ইয়ে আছে, লেপিস লাজুলি। লেপিস। আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যালি যা যা দরকার সব স্টোনই আমাদের কাছে পাবেন। এখানে অ্যাভেলেবেল আছে। তো এই জিনিসটা কি? এগুলো হচ্ছে আমাদের অর্থেন্সি সার্টিফিকেট। আপনি যে আচ্ছা। জেনুইন স্টোন নিয়ে যাচ্ছেন হুম। তার জন্য আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এগুলা সার্টিফিকেট? সার্টিফিকেট আপনি যদি জিআই থেকে প্রুভ করতে পারেন যে এগুলা ফেক স্টোন, তো যা অ্যামাউন্ট দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন কোম্পানি আপনাকে ডাবল অ্যামাউন্ট রিফান্ড করবে। মানে এটা অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা, মানে অনেক সময় তো অনেক জায়গাতে ফেক স্টোন পাওয়া যায়, হ্যাঁ, fake stone তো এখানে আসলে আপনাদের সেই অরিজিনাল স্টোনটা পাবে, তাও সার্টিফিকেট পাবে। তাও certificate। ডায়মন্ড পাওয়া যায়? ডায়মন্ড ডায়মন্ড আছে। ডায়মন্ড আছে, সে যেগুলা অ্যাস্ট্রোলজার যেগুলা রিকমেন্ড করে এগুলা। অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে যা স্টোন আপনার প্রয়োজন আছে সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন। ওকে, তারপর আমাদের ডিসকাউন্টও চলছে স্টোনের মধ্যে, আপ টু 10% ডিসকাউন্ট আছে। 10% ডিসকাউন্ট? 10% discount। আচ্ছা, খুব সুন্দর। থ্যাংক ইউ।